সৌরভের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ছোটবেলা থেকেই চুপচাপ স্বভাবের ছেলে। স্বপ্ন ছিল একদিন নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে ছোট্ট একটা সংসার করবে, কিন্তু স্বপ্নের আগে দায়িত্ব এসে দাঁড়ায়। তাই একদিন সব ফেলে চলে যায় সৌদি আরবে। বিদেশের জীবন কেমন তা শুধু যারা থাকে তারাই জানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ, মাথার উপর আগুনের মতো রোদ, রাতে ছোট্ট ঘরে 4 জন মানুষ। কিন্তু তবুও সৌরভের কষ্ট শরীরে ছিল না, ছিল মনে। কারণ দেশে ছিল তার ভালোবাসা। সে মেয়েটার নাম কাউকে বলে না, নামটা বললেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। প্রথম সব ঠিকই ছিল, ফোনে কথা, ভবিষ্যতের পরিকল্পনা, ঈদের সময় ভিডিও কলে হাসি। সৌরভ টাকা জমাতো, বলতো আর একটু সময় দাও, ফিরে এসে তোমাকে নিজের করে নেব। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। একদিন কাজের মাঝে হঠাৎ ফোন এলো। কাপা গলায় মেয়েটা বলল, আমাকে বিয়ে দিচ্ছে, আমি কিছু করতে পারছি না। সেদিন মরুভূমির রোদও যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। সৌরভ অনেকক্ষণ চুপ ছিল, তারপর শুধু বলেছিল, ভালো থেকো, সুখে থেকো। ফোন কেটে যাওয়ার পর সে প্রথমবারের মতো কাজের জায়গায় লুকিয়ে কেঁদেছিল। বিয়ের দিন সে ভিডিও কলও করেনি, দূর থেকে শুধু একটা ছবিতে দেখেছিল। লাল শাড়িতে মেয়েটা হাসছিল। হয়তো সেই হাসির পেছনে কান্না ছিল, হয়তো ছিল না। তারপর থেকে সৌরভ আর আগের মতো নেই। রুমে সবাই ঘুমিয়ে গেলে সে ছাদে উঠে আকাশ দেখে, ভাবে একই আকাশের নিচে তো সেও আছে। মাঝে মাঝে রাতের বেলা পুরনো চ্যাট খুলে পড়ে। ভালোবাসি লেখা শব্দগুলো আজও জ্বলজ্বল করে। সে কারো সাথে নতুন করে সম্পর্ক গড়েনি, কারণ সে জানে তার হৃদয়ের একটা অংশ আজও আটকে আছে সেই মেয়েটার কাছে। মানুষ ভাবে বিদেশে গেলে টাকা আসে, কিন্তু কেউ দেখে না বিদেশে গেলে অনেক সময় মনটা ফাঁকা হয়ে যায়। সৌরভ এখনও কাজ করে, টাকা পাঠায় বাড়িতে, সবার মুখে হাসি রাখে, কিন্তু নিজের হাসিটা কোথায় যেন হারিয়ে ফেলেছে। তার জীবনের গল্পটা হয়তো খুব সাধারণ, কিন্তু তার কষ্টটা কাউকে বোঝানোর মতো ভাষা তার নেই। সমাপ্ত। Edit Aryan.